আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। এই করোনাকালীন সময়ে তোমরা ঘর থেকে বের হও না। আর তোমরা যদি বের হতেই হয় অবশ্যই তোমরা মুখে মাস্ক পরে বের হবা। আর নিয়মিত অনলাইনে ক্লাসগুলি করো। একই ক্লাস বারবার করার সুযোগ আছে। বারবার করো, দেখো তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। আমরা গতদিন দেখেছিলাম উৎপাদকের ভারসাম্য, নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ। এখানে ভারসাম্য দেখিয়েছি, ভারসাম্য নিশ্চিতকরণটা আজকে দেখব। আমরা ভারসাম্য শর্ত কি ছিল? আমাদের দুটো শর্ত ছিল। এক নম্বর প্রয়োজনীয় শর্ত, সেটা কি ছিল? যেখানে সম উৎপাদন রেখা সমখরচ রেখার সাথে স্পর্শক হবে সেই স্পর্শ বিন্দুতে ভারসাম্য হবে। 2 নম্বর ছিল আমাদের পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত ছিল যেখানে সম উৎপাদন রেখা সমখরচ রেখার সাথে স্পর্শক, সেই স্পর্শ বিন্দুতে সম উৎপাদন রেখা নিশ্চিতভাবে মূল বিন্দুর দিকে উত্তল হবে। এখন স্পর্শক সংক্রান্ত শর্ত পালিত হলে যে ভারসাম্য হতে হবে এমন কোনো কথা নেই। যেখানে স্পর্শক সংক্রান্ত শর্ত পালিত হবে সেখানে উত্তলতার শর্ত পালিত হতে হবে, নয়তো ভারসাম্য হবে না। এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এই হলো আমাদের সমখরচ রেখা। এদিকে কে মূলধন, এদিকে এল লেবার। চিত্রে আমাদের আইসোকোয়ান্ট 1 যেটা আছে সম উৎপাদন রেখা 1, সেখানে এবি রেখা এবি খরচ রেখার সাথে এফ বিন্দুতে স্পর্শ হয়েছে। এফ বিন্দুতে স্পর্শ সংক্রান্ত শর্ত ভারসাম্য শর্ত পালিত হয়েছে। এফ বিন্দুতে স্পর্শ সংক্রান্ত শর্ত পালিত হয়েছে ঠিকই, কিন্তু উত্তলতা শর্ত পালিত হয় নাই। এই এফ বিন্দুতে আইসোকোণ রেখাটা উত্তল না হয়ে অবতল হয়েছে। সেই জন্য উত্তলটা কোথায় আছে? আমাদের আইসোকোণ 2 যেটা আছে এবি রেখার সাথে ই বিন্দুতে। এই ই বিন্দুতেই আমাদের স্পর্শক সংক্রান্ত শর্ত এবং উত্তলতার শর্ত দুইটা শর্ত পালিত হয়েছে। তাহলে ই বিন্দুতেই উৎপাদনকারী ভারসাম্য নিশ্চিত। তাহলে আমাদের নিশ্চয়তা শর্ত পালিত হলো ভারসাম্য বিন্দু ই। আচ্ছা, আজকে আমরা এরপরে যাব আমাদের উৎপাদকের ভারসাম্য দুই ভাবে হতে পারে। একটা আমরা দেখিয়েছি গতদিন, নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ। আজকে আমরা দেখব ন্যূনতম খরচ সাপেক্ষে উপকরণ সমন্বয় নির্ধারণ। আচ্ছা, একজন উৎপাদনকারীর ন্যূনতম খরচ সাপেক্ষে খরচ সাপেক্ষে উপকরণ সমন্বয় নির্ধারণ। ন্যূনতম খরচ সাপেক্ষ উপকরণ সমন্বয় নির্ধারণ। একজন উৎপাদকের মূল লক্ষ্য আমরা জানি মুনাফা সর্বোচ্চ করা। যেখানে মুনাফা সর্বোচ্চ হবে সেখানে উৎপাদকের ভারসাম্য নির্ধারিত হবে। সম উৎপাদন রেখা অনুযায়ী আমরা কি জানি? উৎপাদক নির্দিষ্ট উপাদান দাম এবং খরচের মধ্য থেকে যখন সর্বাধিক মুনাফার উদ্দেশ্যে সর্বনিম্ন খরচে দুটি উপাদানের সংমিশ্রণ সূচক
উৎপাদন নির্ধারণ করে তখনই সেখানে ভারসাম্য হয় এবং এই সংমিশ্রণটি তার নিকট কাম্য উপাদান সংমিশ্রণ। অনুমিত শর্তসমূহ কি কি? অনুমিত শর্তসমূহ আগে যা ছিল সেগুলোই। 1 নম্বর উৎপাদক যুক্তিবাদী, 2 দুটি উপাদান বিবেচ্য, 2টি উপাদান কি কি আমরা জানি? মূলধন এবং শ্রম। 3 নম্বর নির্দিষ্ট সময়ে খরচের পরিমাণ স্থির। 4 নম্বর নির্দিষ্ট সময়ে উৎপাদন স্থির। 5 উপাদানসমূহের দাম স্থির। 6 উপাদানসমূহের একক সমজাতীয়। উপাদানসমূহের একক সমজাতীয়। ভারসাম্যের শর্ত কি কি ছিল আমাদের মনে আছে? এক নম্বর ছিল প্রয়োজনীয় শর্ত, ভারসাম্য বিন্দুতে উৎপাদন সম উৎপাদন রেখার সাথে সম খরচ স্পর্শক হবে। এটাকে সংক্ষিপ্তভাবে লেখা যায় এভাবে। প্রয়োজনীয় শর্ত। 2 নম্বর হলো পর্যাপ্ত শর্ত, ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে সুস্পষ্টভাবে উত্তল হতে হবে। পর্যাপ্ত শর্ত। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার ক্রমহ্রাসমান হতে হবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি একটা চিত্রে। উপরে মূলধন, নিচে শ্রম দেখাচ্ছি, ভূমি অক্ষের শ্রম। সমখরচ রেখা আমরা 3টা নিচ্ছি। সম উৎপাদন রেখা নিচ্ছি একটা, ই এফ জি। A1 B1 A2 B2 A3 B3 হলো আমাদের 3টি সম খরচ রেখা। আচ্ছা, তাহলে আমরা আবার বলছি, চিত্রের ভূমি অক্ষ আমি দেখাচ্ছি শ্রম, লম্ব অক্ষ দেখাচ্ছি মূলধন। 3টি সমখরচ রেখা হলো আমাদের A1 B1, সেখানে খরচ দেখাচ্ছে ধরো 100 টাকা। A2 B2 দেখাচ্ছে 200 টাকা এবং A3 B3 দেখাচ্ছে 300 টাকা। আর সম উৎপাদন রেখা প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ ধরো আমাদের 100 একক। 100 একক। এখানে 100 টাকা খরচ হচ্ছে, এখানে 200 টাকা, এখানে 300 টাকা। কারণ নিচের সম খরচ রেখা যাতে উপরের সম খরচ রেখা বেশি খরচ নির্দেশ করে, এটা আমরা জানি।
আচ্ছা, তিনটি সমখরচ রেখার মধ্যে A1 B1 সমখরচ রেখায় উৎপাদন করতে পারলে খরচ একক প্রতি সর্বনিম্ন হতো। A1 B1 এ যদি খরচ করা যেত উৎপাদনের পরিমাণ 100 একক রেখে, তাহলে আমাদের খরচটা সর্বনিম্ন হতো। কিন্তু এটির সাথে সম উৎপাদন রেখা সম্পর্ক না থাকায় এ উৎপাদন রেখা সম্ভব নয়, এ উৎপাদনটা সম্ভব হচ্ছে না আমাদের। সম উৎপাদন রেখার সাথে সমখরচ রেখার সম্পর্ক আছে এমন তিনটা বিন্দু আছে আমাদের, ই, এফ এবং জি। এই তিনটা বিন্দুতে 100 একক উৎপাদন হচ্ছে। তাহলে এখন উৎপাদক যদি এফ এবং জি বিন্দুতে উৎপাদন করে, তাহলে তার একক প্রতি খরচ কত হচ্ছে? একক প্রতি খরচ হয়ে যাচ্ছে 3 টাকা। একক প্রতি খরচ হয়ে যাচ্ছে, যেহেতু B3 সমখরচ রেখায় 300 টাকা খরচ হচ্ছে, তাহলে তার একক প্রতি খরচ হচ্ছে 3 টাকা। কারণ এ দুটি সমখরচ রেখা A3 B3-তে অবস্থিত। ই বিন্দুতে উৎপাদন করলে একক প্রতি খরচ হবে 200 টাকা, একক প্রতি খরচ হবে 2 টাকা। কারণ A2 B2-তে খরচ হলো আমাদের 200 টাকা, একক প্রতি খরচটা হচ্ছে 2 টাকা। আচ্ছা, তাহলে ই বিন্দুতে A3 B3 অপেক্ষা কম খরচ সম্পন্ন হওয়ায় A2 B2 সমখরচ রেখায় অবস্থিত। ই বিন্দুটা A3 B3 অপেক্ষা কম খরচ সম্পন্ন, A2 B2 সমখরচ রেখায় অবস্থিত। সুতরাং ই বিন্দুতে উৎপাদকের ভারসাম্য হবে, কারণ এখানে তোমার ন্যূনতম খরচ হচ্ছে 2 টাকা এবং সেভাবেই উৎপাদন সংমিশ্রণ নির্ধারিত হয়েছে। তাই আমরা বলতে পারি এখানে কাম্য উৎপাদন সংমিশ্রণ হলো কাম্য উৎপাদন সংমিশ্রণ L এর OM এবং K এর ON। এটাই হলো আমাদের কাম্য উৎপাদন সংমিশ্রণ এবং কাম্য ভারসাম্য বিন্দু হলো আমাদের ই। তাহলে আজকে আমরা এ পর্যন্ত থাকি। ভালো থাকো তোমরা সবাই এবং ক্লাসগুলি নিয়মিত করো। আল্লাহ হাফেজ।